যদি আমি বলি হিন্দু মন্দিরে এমন একটি রাক্ষস আছে যাকে দেবতাদের থেকেও উঁচুতে স্থান দেওয়া হয়েছে। শুনতে একটু কেমন লাগলো, তাই না? কিন্তু এটাই সত্য। এই রাক্ষস কোনো দেবতার শত্রু নয়, বরং এটি ভগবান শিবেরই একটি অংশ। এর নাম হলো কীর্তিমুখ। এটা সেই সময়ের কথা যখন ভগবান শিব ধ্যানমগ্ন ছিলেন। তখন রাহুর কারণে ভগবান শিবের মাথায় থাকা চাঁদে গ্রহণ লাগে। এতে ভগবান শিবের অপমান হয়। আর যখন মহাদেব ক্রোধিত হন, তখন সমগ্র সৃষ্টিতে প্রলয় আসে। ভগবান শিব তার তৃতীয় নয়ন খোলেন, আর সেই তৃতীয় নয়নের অগ্নি থেকেই জন্ম হয় কীর্তিমুখের। এ এমন এক রাক্ষস যে প্রচণ্ড গতিতে রাহুর ওপর ঝাঁপিয়ে পড়ে। তখন রাহু ভয়ে কাঁপতে থাকে এবং ভগবান শিবের কাছে ক্ষমা চায়। ভগবান শিব তো ভোলেনাথ, তাই তিনি রাহুকে ক্ষমা করে দেন। কিন্তু তখনই কীর্তিমুখ বলে ওঠে, প্রভু, আমি ক্ষুধার্ত, এখন আমি কাকে খাবো? তখন মহাদেব যা বললেন তা শুনলে সত্যি গায়ে কাঁটা দেবে। মহাদেব বললেন, তুমি নিজেকেই খেয়ে ফেলো। তখন কীর্তিমুখ এক মুহূর্ত চিন্তা না করে নিজেকেই খেতে শুরু করে। খেতে খেতে সে নিজের পুরো শরীরটাকেই খেয়ে ফেলে এবং শেষে শুধু তার মুখটাই পড়ে থাকে। তখন মহাদেব তাকে দেখে প্রসন্ন হন এবং তাকে বরদান দেন যে যে স্থানে তোমার মুখ থাকবে তুমি সেখানকার সমস্ত নেতিবাচক শক্তি, ক্রোধ, অহংকার, দ্বেষ সব তুমি খেয়ে ফেলবে। এই জন্যই মন্দিরের ওপরে প্রবেশদ্বারে কীর্তিমুখ বিরাজমান থাকেন। কীর্তিমুখ আমাদেরকে শেখান যে সব থেকে বড় রাক্ষস বাইরে নয়, আমাদের ভেতরেই থাকে। আর যে নিজের ক্রোধ, লোভ, লালসা, অহংকারকে খেয়ে ফেলে, অর্থাৎ এদের উপর বিজয় প্রাপ্ত করতে পারে, সেই সত্যিকারের শিবভক্ত হয়ে উঠতে পারে। তাহলে এবার আপনারা বলুন তো, আপনারাও কি আপনাদের বাড়ির প্রবেশদ্বারে কীর্তিমুখকে বিরাজমান করেছেন?